গাইবান্ধার সাদুল্লাপুরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত কাজে। এমন অভিযোগ উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত নুরুজ্জামান এই অভিযোগ অস্বীকার করেন এবং জানান ভিন্ন কথা। এদিকে প্রকল্পের শ্রমিকদের ব্যক্তিগত কাজে ব্যবহার না করে সরকারি কাজে ফেরানোর দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে পাঠানো মিলন খন্দকারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ক্ষুদ্র রসুলপুরে অবস্থিত এনএম ইট ভাটা। ভাটার মালিক একই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান। কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তায় মাটির কাজ করানোর কথা থাকলেও মঙ্গলবার দুপুরে এই ইট ভাটায় গিয়ে দেখা যায় ভাটায় মাটি সরানোর কাজ করছে এই প্রকল্পের 4 নং ওয়ার্ডের শ্রমিকরা। ক্যামেরা দেখেই দিক বেদিক ছুটতে থাকে ভাটায় কাজ করা এসব নারী পুরুষ শ্রমিক। এলাকাবাসী জানায় বেশ কয়েকদিন থেকে প্রকল্পের শ্রমিক দিয়ে ভাটায় কাজ করাচ্ছেন চেয়ারম্যান। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি নুরুজ্জামান চেয়ারম্যান কর্মসৃজনের লোক দিয়ে তারা নিজস্ব ইট ভাটায় কাজ করাচ্ছে। শ্রমিকরা বলছেন তারা কাজ করেন, তাদেরকে যেখানে হুকুম করবেন সেখানে কাজ করতে হয় তাদের। আমরা তো কাজ নিয়েছি আস্থা, এই যে ভাটার এখানে যে মাটি কাটতেছি এখন ইউনিয়নের হাতে এখন চেয়ারম্যান আমার তাই তো আর আমার ক্ষতি করবে চায় না, তাই আমার ঘরে তো হলো কর্ম করে। স্থানীয়দের অভিযোগ এসব শ্রমিকদের রাস্তা মেরামতের কাজে লাগানোর কথা বললেও কোনো তোয়াক্কা করেনি চেয়ারম্যান নুরুজ্জামান। ব্যর্থ হয়ে গত 22 ফেব্রুয়ারি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি ইউএনও রুকসানা বেগম। এই ইউনিয়নের রাস্তাঘাট এতই খারাপ, মানুষ বাজারঘাট আসে লিংটিপিন দিয়ে বর্ষাকালে রাস্তাঘাটের কাজ না করিয়ে উনি ওনার নিজের ইট ভাটার 40 দিনের কর্মসূচির লোক দিয়ে কাজ করাচ্ছেন। এই ব্যাপারে আমরা গত 22 তারিখে টিউনো মহোদয়কে দরখাস্ত দিয়েছি। টিউনো মহোদয় এখন কোনো ব্যবস্থা নেননি। চেয়ারম্যান মেম্বার এটা চেয়ারম্যান মেম্বারদের দোষ নেই, চেয়ারম্যান এটা তার নিজস্ব স্বাধীনতাভাবে কাজ করতেছে। হ্যাঁ, কখনো আমাদের ইউনিয়নে এবং রাস্তাঘাটে কোনো প্রকার এক কোদাল মাটি পড়ে না। অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান বলেন মাটিগুলো কমিউনিটি ক্লিনিককে দেওয়া হয়েছে। এই মাটি রাস্তায় দেওয়া হচ্ছে এবং ওই যে টিকের একটা কর্মসূচি ছিল না, ওই কমিউনিটি ক্লিনিকের সামনটা মানে অল্প জায়গা ছিল, সেখানে কিছু মাটি দেওয়া আছে। ইউএনওর বিরুদ্ধে স্থানীয়দের তোলা অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকসানা বেগম। সরকারের লক্ষ্য বাস্তবায়নে এমন অনিয়মের বিরুদ্ধে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের, অন্যথায় মুখ থুবড়ে পড়বে এসব প্রকল্পের অগ্রগতি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।